হবে। কারণ আমরা যতই এখন যদি আমি বলি, আজকে আমি যদি আমার এক বন্ধুর সাথে আলোচনায় বসি, জুলাই নিয়ে কথা বলি, সে 2-3 মিনিট পর বিরক্ত হয়ে যাবে যে জুলাই জুলাই আর করিস না, জুলাই ব্যবসা আর কতদিন। এই যে জুলাইটাকে যে আমরা ব্যবসায় রূপান্তর করলাম, আমরা যে 71-এর মুক্তিযোদ্ধাকে একটা রাজনৈতিক দল যা এখন বাংলাদেশে নিষিদ্ধ, তারা ব্যবসায় রূপান্তর করলো, আমরাও কি আমাদের এই বিপ্লবটাকে একটা ব্যবসায় রূপান্তর করব? অবশ্যই না। জুলাই হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভোটার অধিকার পেয়েছি, আমরা সেটা নিয়ে চর্চা করব, আমরা আগামী বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখব, আমরা প্রত্যেকটা দলের সমালোচনা করব। আমরা এখানে কখনো সরকারকে ঠেকাইতে আসি নাই, সরকারকে সহযোগিতা করব তাদের সমালোচনা করার মাধ্যমে। আমরা চাই 17 বছর পর একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে এসেছে, কিন্তু এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কেন এত বছর স্বৈরাচারের শাসনের পরও যেই দলটা এত বেশি নির্যাতিত হলো, তারা কেন সেই নিষিদ্ধ দলটাকে এখনো ঠেকাতে হচ্ছে সক্ষম হয়নি? কেন এখনো ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়টা কার্যকর হয়নি? আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কেন আধিপত্যবাদের লড়াইয়ে সাহসী সৈনিক উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা এখনো হয়নি? আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা জুলাইকে ধারণ করব, কিন্তু জুলাইয়ের ব্যবসাকে চিরন্তরে না বলবো। জুলাই কোনো ব্যবসার জিনিস না। জুলাই বাংলাদেশের মানুষের আপামর মানুষের প্রাণের কথা। জুলাই সকলে